নতুন এসে। নতুন নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারত দখল করতে এসেছেন? না, আমরা কাজ করতে এসেছি। আচ্ছা, দিল্লি না ঢাকা যে স্লোগান দেন, এখন কি করবেন? দিল্লি না ঢাকা আমরা কিছু জানি না। কি লিখাইছেন ত্রিপুরাত? কাজ করতে এসেছিলাম। কি কাজ? রাজমিস্ত্রি। বাংলাদেশে নাই? আছে দাদা। আপনারা এখানে এসেছেন যে থাকেন যে এখানে মানে কি মানে এই খাওয়া দাওয়া করছেন, থাকছেন, শৌচাগার ব্যবহার করছেন? শৌচাগার টয়লেট কোথায় ব্যবহার করছেন? গাছের নিচে না শৌচাগার টয়লেট আছে? টয়লেট আছে। পাকা টয়লেট না কাঁচা? কাঁচা আছে। হুম, পাকা। পাকা। সুন্দর ভালো টয়লেট, ভালো তো স্বাস্থ্যসম্মত? আজকে আমাদের এখানে আমরা 3জন বাংলাদেশিকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি। তার মধ্যে একজন ডাউট আছে। যে ডাউট আছে তার নাম হলো মাটিবুর রহমান, তার বাবার নাম আজিদুল্লাহ, আর তার বাড়ি কিল্লা নোয়াবাড়িতে। তো আজকে এই ঘটনাতে আমাদের কাছে দুপুর 1:30টার দিকে একটা ইনফরমেশন আসে যে ধ্বজনগরের কাছে কিছু লোককে তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল। অ্যাকর্ডিংলি আমাদের অফিসার শাহিন আহমেদ বড়ভিয়াকে ডেপুট করা হয় এবং ইনভেস্টিগেট বা ইনকোয়ারি করার পর আমরা 4জনকে টোটাল অ্যাপ্রিহেন্ড করতে পারি, যাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে 3জন, যাদের নাম মোহাম্মদ আনামুল হক, তার বয়স 49, এবং তার মোহাম্মদ কালু, বয়স 40, এবং মোহাম্মদ এশরাফিল, বয়স 49। এই 3জনের বাড়ি কালীনগর, শিবগঞ্জ, রাজশাহী ডিস্ট্রিক্ট, বাংলাদেশের মধ্যে আছে। আর তাদের 3জনকে, তারা 3জন এখানে লেবার হিসেবে কাজ করছিল ইন্ডিয়াতে অনেক দিন ধরে, এবং তারা 3জন, মাটিবুর রহমান সে একজন মিস্ত্রি, তো ওনার আন্ডারে তারা 3জন কাজ করছিল। এখন ইন্টারোগেশনের পর তারা কি বলছে, তারা কেন এসে, মূলত কি উদ্দেশ্যে এসেছে? এখানে তারা আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে, যে তারা এখানে কাজের উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তাদের আসার যে পথ বা আসার জন্য যে ডকুমেন্টস দরকার, তাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস নেই, সুতরাং তাদের এন্ট্রিটাকে আমরা ইলিগ্যাল বলে ধরব।